নমস্কার, আমি সুদন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এর আগে আপনাদের মনে আছে কি যে একটা প্রতিবেদন করেছিলাম, সেখানে বলেছিলাম যে সুপ্রিম কোর্টে তিনটে মামলা চলছে, যেটা এই কেন্দ্রীয় সরকারের এবং বিজেপি সরকারের খুব ক্ষতি হতে পারে সেই রায়। সেখানে ছিল কি ইভিএম সংক্রান্ত, ইডি এবং ছিল ইলেকটোরাল বন্ড, এবং বলেছিলাম যে খুব সম্ভব যে এর রায় হয়তো লোকসভা নির্বাচনের আগেই বেরোবে। তারই একটা রায় আজকে কিন্তু বেরিয়েছে। সেটা কি, নির্বাচনী বন্ড ব্যবস্থা আসলে কাউকে সুবিধা পাইয়ে দেওয়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, এবং তারা নির্দেশ দিয়েছে SBI-কে যে এই বন্ড এই মুহূর্তে তার 6ই মার্চের মধ্যে তার নথি যেন সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। কি ব্যাপার এই ইলেকটোরাল বন্ড? জানেন যে যে কেউ চাঁদা দিতে পারে, যে দলের বিজেপিকে দিতে পারে, তৃণমূলকে দিতে পারে, যে কোনো দলকে চাঁদা দিতে পারে, তার কোনো হিসেব দেখাবার দরকার পড়ে না। এর কোনো ইনকাম ট্যাক্স কোনো ব্যাপার নেই, এগুলো একদম নথির বাইরে, এটা সাধারণ মানুষ জানতেই পারে না। এর কোনো হিসেব দেওয়ার বালাই নেই, যে কোনো দলকে যে কেউ যত খুশি টাকা দিতে পারে। সেখানেই সন্দেহ ছিল, এটা একটা জনস্বার্থ মামলা হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আসলো সেটা হচ্ছে SBI এই ইলেকটোরাল বন্ডগুলোকে নিত, তার পরিবর্তে টাকা সেই দলকে দিয়ে দিত। এবার সেই নির্দেশটা আসছে এটাই যে এটা বেআইনি। সাধারণ মানুষের জানার অধিকার আছে যে এই টাকা দলগুলোকে দিচ্ছে কারা। নিশ্চয়ই তারা বিনা স্বার্থে দিচ্ছে না, তাদের স্বার্থ রেখেই তারা এই টাকা, কোটি কোটি টাকা এই দলগুলোকে দিচ্ছে। আর সেই দলগুলো সেই টাকা যথেষ্টভাবে ভোটে তার দলে ব্যবহার করছে। আপনারা জানেন যে এই মুহূর্তে দেশের ইলেকটোরাল বন্ডের প্রায় 80 থেকে 90% আছে বিজেপির দখলে, বাদবাকি যে শতাংশ সেগুলো অন্যান্য দলের। তাদের প্রায় 2000 কোটি টাকারও বেশি ইলেকটোরাল বন্ড। আর তারই পরে আছে আমাদের রাজ্যের তৃণমূল দল, তাদেরও ইলেকটোরাল বন্ড এর দ্বিতীয় স্থানে, তাদেরও অনেক টাকা। সেই ক্ষেত্রে এবার নির্দেশটা এটাই এসছে যে এইগুলো এর নথি বার করে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে, এবং এই যে টাকা কারা দিয়েছে, কেন দিয়েছে, কত টাকা, তার সমস্ত কিছু জনসমক্ষে প্রকাশ হবে। প্রকাশ করাটাই ঠিক, কারণ এই বেআইনি টাকা নির্বাচন কমিশনের কাছেই জমা দিতে হবে। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখুন, এই কিছুদিন আগে নির্বাচন কমিশনের যে কমিটি হয় সেখান থেকে কিন্তু আমরা দেখলাম অদ্ভুতভাবে এই বিজেপি দল বা কেন্দ্রীয় সরকার, তারা কিন্তু 5 জনের মধ্যে একজন প্রধান বিচারপতি থাকার কথা ছিল, সেখানে সেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে রাখেননি এই স্পেশাল কমিটিতে। তার মানে আগে থেকেই হয়তো জানতেন যে এই পরবর্তীকালে এই নির্দেশ আসতে পারে। অতএব নির্বাচন কমিশনে এখন যারা থাকবেন তারা অনেকটাই এই কেন্দ্রীয় সরকারের পেটুয়া বলতে পারেন। সেইখানে জমা পড়ার পর তারা কি করবেন, কিভাবে তার পরবর্তী নির্দেশ আসবে, সেটা পরেই জানা যাবে। কিন্তু এটা তো ঠিক যে নির্বাচনের আগে যখনই কোর্টের নির্দেশ আসলো, বিজেপি অবশ্যই অসুবিধায় পড়তে বাধ্য। তার কারণ এই টাকার উৎসটা কি, সেখানেই লোক সন্দেহ করেছে, আগেও সন্দেহ করেছে, এখনো করেছে। এই টাকা এমন কোনো লোকের কাছ থেকে নেওয়া হচ্ছে যাদের হিসেব দিতে হবে না, কিন্তু সুবিধা অবশ্যই দিতে হবে। তার মানে সেটা তো এক ধরনের কালো টাকাই হলো। হিসেবে তো দেখা যাচ্ছে আসলে ওটা কালো টাকা ব্যবহারের আরেকটা জায়গা, সেটাই পর্যবেক্ষণ হচ্ছে সুপ্রিম কোর্টে। আর ইভিএম নিয়ে যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে জনস্বার্থ মামলা, এটাই বলছে ইভিএমে একটা কারচুপি হচ্ছে। সেই মামলার রায় এখনো বেরোয়নি। আরেকটা হচ্ছে ইডিকে ব্যবহার করে যথেষ্টভাবে তাদের এত ক্ষমতা দেওয়া হয়েছে
দিয়ে রাজনৈতিকভাবে একটা প্রতিহিংসা নেওয়া, এটাই ছিল সেই মামলার। একটা মামলা আপাতত আমাদের সামনে এসছে, যেটা কিন্তু মারাত্মক। এই মুহূর্তে বিজেপির অবশ্যই অসুবিধা হবে, বিশেষ করে বিজেপিরই অসুবিধা হবে, কারণ তাদেরই সবচেয়ে ইলেকটোরাল বন্ডের পার্সেন্টেজ বেশি। এই মুহূর্তে সামনেই লোকসভা নির্বাচন, অতএব টাকা খরচা করার সময় এটাই চলছে। তারা জানেন যে যেখানে যেখানে ভোট লড়ছেন সেখানে বিপুল টাকা খরচা হয়, সেই টাকা আসে কোত্থেকে? এবার সেই ইলেকটোরাল বন্ড, সেই ইলেকটোরাল বন্ডের ওপর যদি কোপ পড়ে এবং সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা লোক সমক্ষে আনতে, সেটা আনা সম্ভব কি? আসলে কি সত্যি সত্যি সেটা আসতে পারবে? তবে কিন্তু যদি আসে, তবে কিন্তু এই যে বিজেপি দল, তাদের খুবই অসুবিধা। এত টাকা আর হয়তো দেখাতে পারবে না ইলেকটোরাল বন্ডে, সেখানে সেই টাকা হিসেব দিতে হবে। সুপ্রিম কোর্ট নথি জমা দিতে বলেছে নির্বাচন কমিশনে। এবার নির্বাচন কমিশন, দেশের নির্বাচন কমিশন আপাতত কিন্তু বিজেপিরই দখলেই বলতে পারেন, কারণ সেখান থেকে আমাদের যে বিচারপতি, প্রধান বিচারপতি, তার যে থাকার কথা সেই কমিটিতে, তার কিন্তু জায়গা হয়নি। সেটা হয়তো বুঝে শুনেই এই বিজেপি সেই ব্যবস্থা আগে থেকেই করেছিলেন। হয়তো ভাবতে পেরেছিলেন যে এরকম ধরনের কিছুই একটা রায় আসবে, কিন্তু এটা তো অন্যায়। অন্যায় তো বটেই যে এত টাকা ওনারা নিচ্ছেন, যেখান থেকে খুশি, কোথা থেকে কে নিচ্ছে তার হিসেব জনগণ জানতে পারবে না। কিসের ভিত্তিতে এই টাকা তারা দলকে দিচ্ছে, কারণটা কি? একটা তো কিছু কারণ আসবে, সেটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। তাই সুপ্রিম কোর্ট আজকে এই রায় দিয়েছেন যে এটা জনসমক্ষে আনতে হবে, সবাই জানতে পারে, যাতে এরকম ইলেকটোরাল বন্ড মানে বেনামে নামে তার কোনো হিসেব থাকবে না, তার কে দিয়েছে কেউ জানতে পারবে না, কত টাকা দিয়েছে কেউ জানতে পারবে না, সেটা এইভাবে গোপন রাখা যাবে না। এটা সেইভাবে গোপন রাখা যাবে না, এটা জনসমক্ষে আনতে হবে। এটা সম্পূর্ণভাবে বেআইনি। এটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং রায়। দেখা যাক এসবিআই বা পরবর্তীকালে এই নির্বাচন কমিশন একে কতটা সামনে নিয়ে আসে, নাকি আবারও ধামাচাপা দেয়, অন্য কোনো ব্যবস্থা করে, সেই দিকে আমরা আমাদের নজর রাখবো। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।